হাটখোলার ছোট্ট গ্রামে হরেন মাঝি ছিলেন সবার পরিচিত। গ্রামের সবাই বলতো, এই মাঝি নেই তো নদীর জীবন নেই। দিন হোক বা রাত, বৃষ্টি হোক বা ঝড়, হরেন মাঝি তার পুরনো কাঠের নৌকায় মানুষকে নদীর এপাশ থেকে ওপাশে পার করাতেন। গ্রামের ছেলেমেয়েরা তার কাছে গল্প শুনতে বেশ ভালোবাসত। কিন্তু হরেনের একটাই অদ্ভুত নিয়ম ছিল, রাতে তার নৌকায় কেউ কোনো কথা বলবে না। গ্রামের মানুষেরা জানতো হরেনের নিয়ম ভাঙা মানে অদ্ভুত এবং অশুভ কিছু ডেকে আনা। কিন্তু কেন, তা কেউ জানতো না। শুধু জানতো, একবার কেউ প্রশ্ন করলে হরেনের চোখে এমন এক ভয়াবহ বিষণ্ণতা ফুটে উঠত যে আর কেউ তার মুখোমুখি হওয়ার সাহস পেত না। একদিন পূর্ণিমা রাত, এক অচেনা ভদ্রলোক নদী পার হওয়ার জন্য তার নৌকায় ওঠেন। ভদ্রলোক শহরের মানুষ, সাহসী এবং কৌতূহলী। নৌকা নদীর মাঝখানে পৌঁছানোর পর ভদ্রলোক তাকে প্রশ্ন করে বসেন, মাঝি, এত রাতে নৌকা চালাও, ভয় পাও না? হরেন কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ দাঁড় বাইতে থাকলেন। কিন্তু ভদ্রলোক তার জেদ ছাড়লেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, এই নদীর গল্প শোনাও তো। এই নদীর এত ভয়ঙ্কর কথা কেন শোনা যায়? এইবার হরেন থেমে গেলেন। তার দাঁড় বাওয়া বন্ধ হলো। পূর্ণিমার আলোয় তার মুখ যেন আরও ফ্যাকাশে লাগছিল। তিনি ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে আমিও আপনার মতো একজন মানুষ ছিলাম। নদীতে নৌকা চালিয়ে মানুষ পার করতাম আর কি। তখন আমার জীবন ছিল খুব সুন্দর। এক রাতে আমার নৌকায় এক সাধু সন্ন্যাসী উঠেছিলেন। তার গায়ে জ্যোতির মতো আলো ছিল। নৌকা তখন মাঝ নদীতে প্রায়। হঠাৎ নদীর মাঝ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। কি ছিল সেখানে? কোনো ভূত নাকি অদ্ভুত কিছু? আমি জানি না। আমি পিছনে ফিরে তাকাতে যাব, তখনই তিনি আমাকে বলে উঠলেন, হরেন, তুমি নদীর মাঝখানে কোনোভাবেই ফিরে তাকাবে না, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই রাতেই নদীর মাঝখানে আমি অদ্ভুত কিছু শব্দ শুনতে পেলাম। মনে হলো পানির নিচ থেকে কেউ ডাকছে। আমি আর কৌতূহল চাপতে না পেরে পেছনে তাকালাম। আর তাকিয়েই দেখলাম সন্ন্যাসীর আসনে কেউ নেই। তার বদলে একটা সাদা অবয়ব নদীর জলের উপর ভেসে আছে। তার চোখ ছিল কি ভয়ঙ্কর, মুখে ছিল এক অশুভ হাসি। আমি চিৎকার করতে করতে নদীর জলে পড়ে গেলাম। কি বলছো কি তুমি? তারপর কি হলো? তুমি কি পানি থেকে উঠতে পেরেছিলে? না। আর সেই রাতেই আমি জানতে পারলাম আমি অভিশপ্ত হয়েছি। আমি আর কখনো এই নদীর তীর ছাড়তে পারবো না। আমার কাজ হলো নিরবিচ্ছিন্নভাবে মানুষ পারাবার করানো। ভদ্রলোক হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, তারপর তারপর কি হলো? হরেন আবার ধীরে ধীরে বলা শুরু করলেন, সেই রাতেই আমি মারা যাই। কিন্তু আমার আত্মাকে অভিশাপ দেওয়া হলো। আমায় এই নদীর মাঝেই বেঁধে রাখা হলো। আমার কাজ হলো শুধু একটাই, মানুষকে নদীর এপারে ওপারে পার করানো। যতদিন না কেউ আমার গল্প শুনে আমাকে বুঝে আমার মুক্তি চায়, ততদিন আমি এই নদীতে বন্দি। ভদ্রলোক স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে তোমাকে মুক্তি দিতে হলে আমাকে কি করতে হবে? হরেনের চোখ আনন্দে ভরে গেল। তিনি বললেন, আপনাকে শুধু আমার গল্পের সাক্ষী হতে হবে। আপনি আমার কথা শপথ করে বলবেন আর সবাইকে জানাবেন, তখনই আমার আত্মা মুক্তি পাবে। নদীর অপর পারে পৌঁছে ভদ্রলোক নৌকার ধারে দাঁড়িয়ে পূর্ণিমার আলোয় শপথ নিলেন। তিনি বললেন, হরেন মাঝি, তোমার গল্প আমি শপথ করে বলবো। তোমার যন্ত্রণার সাক্ষী আমি। আমি তোমার মুক্তির পথ খুলে দেব। ঠিক তখনই নদীর জলে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। হরেন মাঝির মুখে এক মধুর হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে আলোর মধ্যে মিশে গেলেন। নৌকা একা একা নদীর তীরে পৌঁছে গেল। কিন্তু হরেন আর কখনো ফিরে এলেন না। পরদিন সকালে গ্রামবাসী তার নৌকাটা নদীর ধারে বাঁধা অবস্থায় পেল। তারা বুঝল হরেন মাঝি অবশেষে মুক্তি পেয়েছেন। তারপর থেকে যারা পূর্ণিমা রাতে নদীর ধারে আসে, তারা মাঝে মাঝেই শোনে এক নৌকার দাঁড় বাওয়ার শব্দ। কেউ কেউ বলে সেটা হরেন মাঝির আত্মা। হয়তো তিনি এখনও কোনো পথহারা যাত্রীকে
শান্তিতে নদীর ওপারে পার করিয়ে দিচ্ছে। এই গল্প থেকে আমরা শিখি জীবনের নিয়ম মানা খুব জরুরি, কারণ নিয়ম ভাঙলেই বিপদ ডেকে আনা হয়। অন্যের কষ্ট বুঝতে পারা আর সেটা কমানোর চেষ্টা করা আমাদের সত্যিকারের ভালো মানুষ বানায়। পুরনো ভুলের শাস্তি পেলেও নিজের দায়িত্ব থেকে পিছু হটতে নেই। মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করাই জীবনের আসল উদ্দেশ্য। আর বিশ্বাস এবং সহানুভূতির হাত ধরে অন্যের মুক্তি এনে দিতে পারলে নিজের মনও শান্তি পায়। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি